এবার যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান, এমনটাই দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। তাদের দাবি, নিখুঁত ড্রোন হামলায় কুয়েতে মোতায়েন যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরান বলছে, গত ফেব্রুয়ারি থেকে এই হিমার্সগুলো ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালানো হচ্ছিল, যার সরাসরি জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তুর্কি টুডের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সামরিক অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। ইরানের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, এটি ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাবে পরিচালিত একটি প্রথম ধাপের প্রতিশোধমূলক অভিযান। তাদের দাবি, ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটি এবং টেলিযোগাযোগ অবকাঠামোর ওপর মার্কিন হামলার পরই এই অভিযান চালানো হয়েছে। তেহরান আরও বলছে, অত্যন্ত নিখুঁতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা পরিচালনা করা হয়েছে। শুধু জর্ডানেই নয়, একই সময়ে কুয়েত ও বাহরাইনেও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানোর দাবি করেছে ইরান। ইরানের ভাষ্যমতে, কুয়েতে একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদের গুদাম এবং রাডার স্থাপনার লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি বাহরাইনের যোগাযোগ ও রাডার সুবিধার ওপরও ড্রোন হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে। এসব অভিযানকে তারা সমন্বিত সামরিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে বর্ণনা করেছে। তেহরানের দাবি অনুযায়ী, জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেজে হামলার ফলে জ্বালানি সংরক্ষণাগার এবং গোলাবারুদের স্থাপনায় ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা মার্কিন বাহিনীর রসদ সরবরাহ এবং সামরিক প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্যাটেলাইট ছবির কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে ঘাঁটির নির্দিষ্ট অংশে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব ছবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালীতে দুটি জাহাজের চলাচলকে কেন্দ্র করে উত্তেজনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আইআরজিসি-এর অভিযোগ, ওই ঘটনাকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং তারই জবাবে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। ইরানের বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়েছে, প্রতিশোধমূলক অভিযান এখানেই শেষ নয়, বরং সামরিক অভিযান অব্যাহত থাকলে এবং পরবর্তী ধাপের তথ্য পরবর্তী বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে। তারা দাবি করেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো ধরনের হুমকির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। তবে এই দাবিগুলোর বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। হামলায় প্রকৃতপক্ষে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, কিংবা সামরিক স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সম্পর্কেও স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও প্রকাশিত হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের দাবি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। যদি আইআরজিসির দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি অঞ্চল জুড়ে সংঘাতকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে আনুষ্ঠানিক ও স্বাধীন সূত্র থেকে তথ্য যাচাই না হওয়া পর্যন্ত ঘটনাটিকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।